আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। সুপ্রিয় আলিম 25 শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার্থী বন্ধুরা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আরও একটি লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে যেহেতু আগামীকাল তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা, তো আজকে আমরা আবারও যুক্ত হয়েছি তোমাদের সাথে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সাজেশন নিয়ে। তো আলিম 25 ব্যাচের ছাত্ররা আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা তাহলে যত দ্রুত তোমরা যুক্ত হবে তত দ্রুতই আমরা ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। যুক্ত হওয়ার পাশাপাশি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ সেটা আমাদেরকে একটু শেয়ার করো, যাতে আমরা পরিচিত হতে পারি। আর আমাদের সাউন্ড, ভিডিও ইত্যাদি সব কিছু ঠিক আছে কিনা সেটাও একটু আমাদের সাথে শেয়ার করবা, যাতে আমাদের ক্লাসটা আমরা সুন্দরভাবেই নিতে পারি। তো সকলকেই আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন আতিক ইয়াসির লিকন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরও যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু দ্রুত যুক্ত হবেন, এবং আপনারা যুক্ত হয়েছেন সেটা বোঝানোর জন্য আমাদের সাথে একটু কমেন্টে কানেক্ট হবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহর গোলাম নামে একটি আইডি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই যুক্ত হচ্ছেন, সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর গোলাম লিখেছেন, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মনির। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে কিনা আমাদেরকে জানাও তোমরা, তাহলে আর ভিডিওটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানালেই ক্লাস শুরু করব। আজকে তোমাদের সাথে আমরা পরীক্ষার কিছু টিপস নিয়ে কথা বলবো, যেহেতু তোমাদের আগামীকাল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, আরবি দ্বিতীয় পত্র, অনেকের ভয়ের বিষয়, তো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এমডি বাহাউদ্দিন, আমি সৌদি থেকে যুক্ত আছি। আচ্ছা, আপনি সৌদি থেকে যুক্ত হচ্ছেন, মাশাআল্লাহ। ছাত্ররা যারা যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, একটু এটা আমাদের সাথে শেয়ার করলে আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি ক্লাসেই চলে যাব। আমাদের সাউন্ড এবং ভিডিও এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। আতিক ইয়াসির লিকন লিখেছেন, সব ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমাদের আরবি দ্বিতীয় পত্রের যে পরীক্ষাটা, সেখানে আমরা যেই কয়েকটা বিষয়ের আমাদের উত্তর দেওয়া লাগে, একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করলে যেটা দেখা যাবে
যে আরবি দ্বিতীয় পত্র, এখানে মার্ক তোলা খুব সহজ একটা বিষয়, যদি তোমাদের কাছে উত্তরটা খুব ভালোভাবে জানা থাকে। এখানে মার্ক কাটার সম্ভাবনা খুব কম। প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোতে মার্ক যদিও অনেকগুলো প্রশ্ন লেখা লাগে এবং মার্কগুলো কম কম, যার কারণে টিচাররা খুব কম মার্ক দিতে, তুমি যদি উত্তরটা ঠিকঠাক মতন দিতে পারো তাহলে আর মার্ক কাটতে কিন্তু খুব একটা সমস্যা হয় না তাদের, মানে কাটতে পারে না। দেখা যায় 5-এর ভিতর 4 দিতে হয়, হ্যাঁ 4 করে দিতে হয়। তো এইখানে মার্ক কাটতে পারে না, প্লাস তার পরবর্তীতে আমাদের যে কাওয়ায়েদ অংশ থেকে মার্ক কাটতে পারবে না, হ্যাঁ তারপরে আমাদের যে তর্জমা অংশটা আছে সেখান থেকেও মার্ক কাটতে পারবে না। এরপরে ওইখান আমাদের যে 2টা পার্ট আছে এখানে, শেষে যে একটা হচ্ছে রিসালা ওয়াল আরিদা যে অংশটা, ওইখান থেকে 1-2 মার্ক, এবং তোমাদের যারা এরপরে যে অংশটা আছে রচনা একটা আসে, হ্যাঁ তো এই রচনা থেকে একটা মার্ক, 1-2 মার্ক তোমাদের কাটতে পারে। তো সব মিলে যদি তুমি ভালোভাবে উত্তর করতে পারো তো আরবি দ্বিতীয় পত্রে 90+ মার্ক পাওয়া খুবই সহজ একটা কাজ। হ্যাঁ তো এইখানে প্রথমত কিছু প্রশ্ন আমাদের থাকে, 7টা প্রশ্নের উত্তর সম্ভবত দিতে হয় পরীক্ষায় তোমাদের ইয়েতে। সেই জন্য আমাদের জন্য টোটাল এখানে আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি, হ্যাঁ যেই প্রশ্নগুলো সরফ অংশ থেকে মানে একেবারেই আসে, যেটা দাখিলে আমাদের আলাদা আলাদা ছিল, যে সরফ অংশ থেকে কয়েকটা, নাহু অংশ থেকে কয়েকটা আলাদা ছিল। এখানে আলিমে একটা ভালো দিক হচ্ছে যে সবগুলো একসাথে আসে, হ্যাঁ কোনো পার্ট থেকে আলাদা আলাদা না, সবগুলো পার্ট থেকে, যার কারণে কেউ যদি নাহু ভালো পারে সে নাহু থেকেই পুরো উত্তরটা দিতে পারে। হ্যাঁ নাহু দেখা গেল আমি নাহু থেকে যে কয়টা প্রশ্ন পড়ছি সেই প্রশ্নগুলোই কমন চলে আসছে, তো সেই উত্তরগুলো আমরা দিতে পারি খুব ভালোভাবেই। তো এখানে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, 1 নম্বর প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এই প্রশ্নটা আশা করি কালকের পরীক্ষায় তোমরা পেতে পারো। সেটা হচ্ছে আরিফ ইলমান নাহউই সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদাহু, হ্যাঁ ওয়া মান হুয়া মুদাউবিনু ইলমিন নাহউ। সেই প্রশ্নটা হচ্ছে যে ইলমে নাহু কাকে বলে, ইলমে নাহু কাকে বলে, সুম্মা বাইয়িন মাওদুআহ, তার উদ্দেশ্যটা, আলোচ্য বিষয়টা উল্লেখ করো, এবং তার উদ্দেশ্য কি, উদ্দেশ্যে আমরা এই বিষয়টা পড়ে থাকি সেই আলোচনাটা আসবে। তারপরে হচ্ছে এর যে সূচনাটা কে করলো, কার হাতে এটা শুরু হয়েছে, সেইটা হবে যে কার হাতে। আমরা জানি যে আবুল আসওয়াদ আদ-দুআইলি রহমতুল্লাহি আলাইহি, ওনার মাধ্যমে মূলত ইলমে নাহুর যাত্রাটা শুরু হয়। তো সেই ইতিহাসটা যে মান হুয়া মুদাউবিনু ইলমিন নাহু বাইয়িন, তো ওই ঘটনাটা সহ ইলমে নাহুর এই যে সেটা দিতে হবে। এরপরে কালিমা কাকে বলে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কালিমা কাকে বলে। তারপরে হচ্ছে কালিমা কয় প্রকার, হ্যাঁ কাকে বলে সেটা আসেনি, কয় প্রকার সেটা আমরা এখানে নিয়ে এসেছি। হ্যাঁ কালিমা কয় প্রকার, এবং যে প্রত্যেক প্রকার দেওয়ার কারণ, নামকরণের কারণ, যে কেন এইটার নাম কালিমা রাখা হলো সেই কারণটা এখানে আছে। যারা আমাদের সাথে ক্লাস করেছে তাদেরকে এই বিষয়গুলোর আমরা শীট দিয়েছিলাম এই ব্যাচের। তো যারা আমাদের সাথে ছিল না তারা ওই প্রশ্নগুলো দেখে যেও পরীক্ষায় আসার মতো, বিশেষ করে প্রথম প্রশ্নটা খুব ভালোভাবে দেখে যাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো। তারপরে আমাদের যেটা ছিল ইসমে মুআরাব কাকে বলে, এর হুকুম উদাহরণ সহ, তারপরে নায়েবে ফাইল, হরুফুল মুশাব্বা বিল ফাইল, আর আফআলে নাকিস, এই 2টা প্রশ্নের মধ্যে থেকে কোনো একটা প্রশ্ন আশা করি কালকেও আসবে। এই 2টা প্রশ্ন ভালোভাবে দেখে যেও যে হরুফুল মুশাব্বা বিল ফাইল মাহিয়া, এটা কি। হ্যাঁ আমরা জানি যে আমাদের মিয়াতে আমেল যেগুলো আছে, আমেলগুলোর মধ্যে একটা হচ্ছে হরুফুল মুশাব্বা বিল ফাইল, হ্যাঁ যারা এসএম এর আগে আসে, একটা বাক্যের আগে আসে, বাক্যের আগে এসে ওই বাক্যের মুক্তাদাকে সে হচ্ছে নসব দেয় এবং খবর অংশটাকে রফা দেয়। হ্যাঁ আর আফআলে নাকেসা, সেও একটা বাক্যের আগে আসে, এসে মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, পুরোপুরি উল্টা একটা বিষয়। তো এই জিনিসটা যে কাকে বলে এবং এগুলো কতটি করে, হুরুফুল মুশাব্বা বিল ফাইল 6টা, আর আফআলে নাকেসা হচ্ছে 13টা, কোনো কোনো মতে 17টা। এবং এদের আমলটা, এই যে আমলটা চেয়েছে, যেটা একটু আগে বললাম যে বাক্যের আগে আসবে, এসে উল্টা পুরো হরুফুল মুশাব্বা বিল মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়,
আর আফআলে নাকিসা হচ্ছে খবরকে রফা দেয়, মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, পুরোপুরি উল্টা। এরপর আসমায়ে মানসুবাত আমাদের 12 প্রকার যেটা আছে ইয়াতে, হাল, মুস্তাসনা আর হচ্ছে বদল। এই কয়েকটা প্রশ্ন আমরা নাহু থেকে নিয়ে এসেছি, টোটাল 10টা প্রশ্ন এইখান থেকে। আশা করি এইখান থেকেই তোমরা 6 থেকে 7টা প্রশ্ন এইখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে, এই 10টা প্রশ্ন থেকেই। আর সরফ অংশ থেকে আমরা 2টা মাত্র প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে যেহেতু সরফ অংশ থেকে আমাদের খুব একটা প্রশ্ন আমাদের মূল পরীক্ষায় থাকে না, খুব একটা থাকে না, সেটা হচ্ছে যে ইসমে মাফউল কাকে বলে আর কেমনে কিভাবে আমরা ইসমে মাফউলকে বানাইতে পারি, একটা ইসমে মাফউলের গঠন প্রণালীটা কিভাবে আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। আর হচ্ছে সিফাতে মুসাব্বা, আনকমন একটা প্রশ্ন। সাধারণত আমাদের অন্যান্য স্বাভাবিক অন্য পরিভাষাগুলো সাধারণত জানা থাকে, কিন্তু সিফাতে মুসাব্বাটা একটু আনকমন প্রশ্ন। স্বাভাবিকত আমাদের অনেক ছাত্ররাই সিফাতে মুসাব্বা সম্পর্কে খুব একটা ধারণা রাখে না। হ্যাঁ, আর সিফাতে মুসাব্বার গঠন প্রণালী একটু আনকমন। সাধারণত আমরা সরফ যারা পড়ি তারাও সিফাতে মুসাব্বা নিয়ে খুব একটা পড়াশোনা অনেকেরই করা হয় না, তো এটা একটু ভালোভাবে দেখে যাবা। এই 2টা প্রশ্ন বিশেষত সরফ অংশ থেকে যদি প্রশ্ন অবশ্যই আসবে 1-2টা, তো আসার মধ্যে এই 2টা প্রশ্ন খুবই আসার মতো একটা প্রশ্ন, তো দেখে যেতে পারো এই 2টা প্রশ্ন। তো এই টোটাল এই 12টা প্রশ্ন আমরা তোমাদের জন্য রেখেছি, আশা করছি এখান থেকেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরীক্ষার খাতায় লিখবো, যেহেতু 5 মার্ক, খুব বেশি লেখার প্রয়োজন নেই এই প্রশ্নগুলোর জন্য। একটু রয়েস হয়ে উত্তর দেয়া, অর্থাৎ এক একটা প্রশ্নে 3টা করে সংজ্ঞা, 3টা করে যদি সংজ্ঞা দেয়া যায়, 3টা সংজ্ঞা, টোটালি প্রশ্নটাকে 3 পৃষ্ঠা, 2 থেকে 3 পৃষ্ঠার ভিতর শেষ করে দেওয়ার চেষ্টা করো। কারণ সময়, হ্যাঁ, যার হাতের লেখা একটু দ্রুত আছে, ফার্স্ট আছে, সে একটু বেশি লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু স্বাভাবিকভাবে যারা আমরা লিখি তারা 2 থেকে 2.5 পৃষ্ঠার ভিতরে প্রশ্নটা শেষ করার চেষ্টা করবে। কারণ 5 মার্কের জন্য এত বেশি লেখা এটা আসলে প্রয়োজনীয়তা নাই। কারণ দেখা যায় যে অনেকে এইখানে খুব বেশি সময় দিতে যায়, শেষ অংশ যেটা দেখা যায় যে আমাদের শেষ দিকে রিটেন পার্টেই সময় পায় না, দেখা যাচ্ছে যে রচনাটা সুন্দর করে লিখতে পারলো না। হ্যাঁ, এই ধরনের কিছু ঘটে যায়। হ্যাঁ, তো 2-2.5 পৃষ্ঠার ভিতর শেষ করার চেষ্টা করবে। এরপরে আমরা কাওয়ায়েদ অংশ। কাওয়ায়েদ অংশ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই ইয়াতে এমন একটা জায়গা যেখানে মূলত কোনো প্রশ্ন কাটার সুযোগ থাকে না, প্রশ্ন কাটার সুযোগ থাকে না, কিন্তু এটার জন্য আসলে বিষয়টাকে বুঝে বুঝে উত্তর দিতে হয়। হ্যাঁ, বুঝে বুঝে উত্তর যদি দেয়া যায় তখন এই প্রশ্ন থেকে কিন্তু একটা মার্কও কাটা যাবে না। তো এখানে অনেকগুলো বিষয়কে আমরা ইনক্লুড করে নিয়ে আসছি, যদি কয়েকটা দেখানো যায় তাহলে হয়তো বা তোমরা একটু আইডিয়া নিতে পারবে যে আমরা আসলে কিভাবে উত্তর দিব। সাধারণত একটা প্রশ্ন প্রায়ই আসে যে ইস্তাখরিজ, এই যে এই জায়গাটা ইস্তিখরাজুল ইসতিলাহাত, হ্যাঁ, যে কোনো একটা পরিভাষা বের করে আনা। হ্যাঁ, তখন বলে দেয় যে কি বের করতে হবে, কখনো মাজি বের করতে দেয়, কখনো মুদারে বের করতে দেয়, হ্যাঁ, কখনো বাক্যের মধ্য থেকে ইসম, ফেল এগুলো বের করতে দেয়। তো সেটা পরে আমাদের বুঝতে হবে যে আসলে, যেমন আমাদের এই প্রশ্নটা যেটা আমরা সামনে এখন আছে, সেখানে আমাদের কি লেখা আছে, ইস্তাখরিজ, তোমরা বের করো আল আফআল আল মাদিয়া, ফেলে মাজিগুলো, হ্যাঁ, মিনান নাস, এই নস থেকে, সুম্মা হাউইলহা ইলাল মুদারে, এরপরে এটাকে মুদারেতে রূপান্তর করে দাও। তো আমরা যদি দেখি, প্রথমত আমাদের 2টা কাজ এখানে। 2টা কাজ হচ্ছে, একটা হচ্ছে ফেলে মাদিগুলো বের করা, প্রথম কাজ। আর দ্বিতীয়ত আরেকটা কাজ হচ্ছে ওই মাদির ইয়াগুলোকে মুদারেতে রূপান্তর করা। তো আমরা যদি একটা একটু দেখি, সেটা কি, দেখো যে প্রথমত এই যে আমরা যদি দেখি আন, এটা হরফ, তো এটা ফেল না, আমাদের এটা নিয়ে টেনশন নাই। আবি, এটা এসএম। উমামা, এটাও এসএম। হ্যাঁ, আল বাহিলি এসএম। ক্বালা, এটা ফেল এবং ফেলে মাদি, ফেল এবং দ্বিতীয়ত হচ্ছে ফেলে মাদি। তাহলে এইটা আমাদের মুদারে আমরা পরে করি, আগে বাজিগুলো বের করে নিই। ক্বালা, হ্যাঁ, এরপরে যা এসেছে, এসেছিল, হ্যাঁ, এসেছে, এইটা কি, এটাও ফেলে মাদি, এটাও আমাদের একটা আমরা তালিকাভুক্ত রাখি। হ্যাঁ, রজুলুন, এটা এসএম। ইলা হরফ, রসুল এসএম, আল্লাহ এসএম। ফাকালা, ক্বালা একবার আমরা নিয়ে এসেছি, আর নতুন করে আনার দরকার নেই। আর আইতা, তো আটা হচ্ছে প্রশ্নের জন্য, রাআইতা এটা হচ্ছে ফেল, হ্যাঁ, এটা ফেলে মাদি, রাআইতা।
তুমি দেখেছো, হ্যাঁ, রজুলান, হ্যাঁ, গাজা ইয়ালতামিস, ইয়ালতামিস এটা ফেল, কিন্তু ফেলে মুদারে, হ্যাঁ, আল আজর এসএম, আলিফ লাম দেয়া আছে, আমরা জানি আলিফ লাম কি এসএম এর আলামত, থাকলে সেটা এসএম হবে, হ্যাঁ, ওয়া যিকর এটাও এসএম, মা লাহু এটি এই দুইটা হরফ, এবং ফাকালা একবার চলে আসছে কলা, হ্যাঁ, রাসূলুল্লাহ লা শাইআ লাহু ফাআআদা, এই যে আআদা ফেলে মাজি, এটা আআদা। তারপরে সালাসা মাররাতিন ইয়াকুল ফেলে মুদারে, এটা আমাদের প্রয়োজন নাই, রাসূলুল্লাহ লা শাইআ লাহু সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা, এই যে কানাটা ফেলে মাজি, কানা, খালিসান ওয়া বাতুগিয়া বিহি ওয়াজহু। তো এই যে টোটাল আমরা 5টা ফেলে মাদি এখানে পেয়ে গেছি। প্রথম কাজ আমাদের এইটা, যে আমরা প্রথমত কি করব, ফেলগুলোকে আলাদা করে নিব। এখন আমাদের কাজ সেটা হচ্ছে মুদারেতে রূপান্তর করা। হ্যাঁ, তো মুদারেতে রূপান্তর করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এই শব্দটা যেই ওজনে আছে, মানে যেই যত নাম্বার সিগা ওই পরিমাণ ওই পর্যায়ে নিয়ে এটাকে রূপান্তর করতে হবে একটা বিষয়। যেমন কলা হচ্ছে আমাদের কি প্রথম সিগা, হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, মুফরাদ মুজাক্কার গায়েবের সিগা, এইটা কিন্তু আমাদের মুফরাদ মুজাক্কার গায়েবের সিগা এইটা। তো এইখান থেকে আমরা যদি ইয়া করি, এটাকে মুদারে যদি করি, শুরুতে একটা আলামত মুদারে আসবে, হ্যাঁ, ইয়াকুলু এইটা আমাদের মুদারের সিগা, হ্যাঁ, যদি একটু তালিল আছে, আলিফটা ওয়াওতে রূপান্তর হয়েছে, তালিল আছে এখানে একটা, হ্যাঁ, তো এটা আসলে এখন বোঝানোর সময় নেই, কারণ এটা বুঝাইতে গেলে অনেকটা বিষয়ে চলে আসে, হ্যাঁ। তারপরে যা আ, হ্যাঁ, এটাও ইয়া জি উ আলামত মুদারে সহ চলে আসবে, এটা মুফরাদ মুজাক্কারের সিগা, ইয়া জি উ। এরপর রাআইতা একেবারে সহজ একটা সিগা, কিন্তু এটা কোন সিগা একটু খেয়াল করো, রাআইতা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, এটা কিন্তু গায়েবের সিগা না, রাআইতা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তো এটা আমরা যখন মুদারে করব তখন সেই সিগাটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা হইতে হবে, হ্যাঁ। যেমন রাআইতা যদি আমরা ইয়া করি, হ্যাঁ, ইয়ারা যদি দেই তাহলে কিন্তু হবে না, কারণ ইয়ারা ইয়ারুনা তারা হবে কিন্তু তারা। এরপর আদা, হ্যাঁ, ইউঈদু, এরপর কানা ইয়াকুনু। তো এইভাবে আমাদের মূল কাজটা হবে। তো পড়তে হবে যে আসলে কি বের করতে দিচ্ছে, হ্যাঁ। তো কাওয়ায়েদ অংশ থেকে যদি ঠিকঠাক মতন উত্তর করা যায় তাহলে কিন্তু কোনো ইয়া থাকবে না। আর ওই যে এইখানেও যেমন এটা একটা ফেলে মাদি, এরপর মুদারেতে রূপান্তর, হ্যাঁ। তারপরে এই যে আফআল আল মুদারে, এখানে আবার বলছে মুদারের সিগা বের করতে, মাদিতে রূপান্তর করতে, হ্যাঁ। এই কয়েকটা আবার আছে হচ্ছে ফেলে মুদারেতে, এবার এটা মাদি, ইস্তাখরিজ আল আফআল সুম্মা হাউইল আল মাদি, এই যে এইটা আবার কিন্তু একটু ব্যতিক্রম, যে এখান থেকে ফেলগুলো বের করো, ইস্তাখরিজ আল আফআল, ফেলগুলো বের করো, তারপরে হ্যাঁ সুম্মা হাউইল আল মাদি ইলাল মুদারে, মাজিকে মুদারেতে রূপান্তর করো, এবং আল মুদারে ইলাল মাদি, এবং মুদারেকে মানে মুদারেগুলোকে মাজিতে রূপান্তর করো। মানে যদি মাজি থাকে মুদারে করে দাও, মুদারে থাকলে মানে সব ফেল বের করবে, করার পরে যদি মাজি হয় সেটাকে মুদারে করো, মুদারেগুলোকে মাজি করে। তাদের সাথে অনেকগুলো কমেন্ট একটু দেখেছি বার। এইচএম টাইমস লিখেছেন আওয়াজ খুব সুন্দর হচ্ছে, আচ্ছা যাই হোক, অনেকে যুক্ত হয়েছেন মাঝখানে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মিশন লিখেছেন আলিম প্রথম বর্ষ প্রশ্নগুলো একটু বুঝেই দিবেন ভাই। আচ্ছা, প্রথম বর্ষের জন্য তো যেহেতু আগামীকালকে আমাদের এই লাইভটা হচ্ছে, আগামীকালকে যেহেতু আলিম 25 ব্যাচের যারা আমাদের পরীক্ষার্থী, আগামীকালকে যারা আগামীকালকে আমাদের আলিম দ্বিতীয় বছর পরীক্ষা, আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে, তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি। আলিম প্রথম বর্ষের জন্য আমাদের যারা আলিম প্রথম বর্ষে ভর্তি হবে, আলিম প্রথম বর্ষে তো এখন আসলে কেউ নেই, যারা দাখিল এবার পাশ করলো আলিম ইয়া থেকে,
25 থেকে তারা আলিম প্রথম বর্ষে কিন্তু ভর্তি হবে। আর যারা আগে ভর্তি আছে তোমরা ইতিমধ্যে আলিম দ্বিতীয় বর্ষে চলে যাওয়ার কথা তোমাদের আলিম প্রথম বর্ষে এখন সম্ভবত কেউ থাকার কথা না। মহুয়া মুক্তি লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমান নূর তুলি লিখে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া সিদ্দিক হুজুর কমন পড়বে কি? ইনশাআল্লাহ আমরা আশা রাখছি যে আমাদের এখান থেকে কমন পড়বে। আমরা আমাদের যথাযথ চেষ্টা করেছি যে কমন আসার মতো প্রশ্নগুলোকে আমরা একটু নিয়ে আসার জন্য। সেই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করেছি যে কোনগুলো আমাদের কাছে মনে হয়েছে যে না এই প্রশ্নগুলো আসার মতো। অন্তত যদি কিছু বিষয় নাও আসে আমরা এমন কিছু বিষয়কেই হয়েছে যেটা প্র্যাকটিস করলে অন্তত ধারণা হয়ে যাবে যে উত্তরগুলো আমরা কিভাবে করব। যেমন কাওয়ায়েদের বিষয়টা আসলে এটা বলা যায় না যে আসবে কি আসবে না, হুবহু আসবে কি রে, এটা আসলে বলা কঠিন। কিন্তু যে প্র্যাকটিসটা আমরা দিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে একটা ফেল বের করতে হয়, হ্যাঁ সেটা একটু দেখা, হ্যাঁ দেখে ওইটাকে আমরা কিভাবে রূপান্তর করে নিব, এই ধরনের বিষয়গুলোকে এখানে করে আনছি যাতে একটা প্র্যাকটিস হয়ে গেল যে আসলে কেমন হবে। হ্যাঁ, তারপরে এই যে আমরা দেখেন এই যে একটা নতুন বিষয় ইস্তাখরিজ আল ফাইল, আরও অনেকেই যুক্ত হয়েছেন। রায়হান যদি হ্যাঁ এখন থেকে এখান থেকে সম্ভবত বলতে চেয়েছেন, এখন হয়ে গেছে কমন পরে বেশিরভাগ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া কথা আটকাচ্ছে, আচ্ছা নেট এখন কি কথা শোনা যাচ্ছে কিনা? নেট কি ডিস্টার্ব করেছিল সম্ভবত মাঝখানে? এমডি মাসুম বিল্লাহ একটু সুন্দর প্রশ্ন করেছেন, আনসারগুলো বাংলায় করা যাবে কিনা। হ্যাঁ, আমাদের অনেকের মনের একটা প্রশ্ন, অনেকেই আমাকে করেন। সাধারণত আমি যখন শিক্ষক ছিলাম না, যখন এই ধরনের ক্লাসগুলো নিতাম না, তখনও অনেকে আমাকে এই প্রশ্নটা করতেন। যাই হোক, একটা বিষয় হচ্ছে মৌলিকভাবে যেহেতু আপনারা একটা লেভেলের ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্র, এটার একটা বেসিক রুলস হচ্ছে যে যেই সাবজেক্টের পরীক্ষা এটা যদি ভাষাগত কোর্স হয় কোনো, তাহলে ওই ভাষাগত প্রশ্নের উত্তর ওই ভাষায় করাটাই মূলত নিয়ম। এইটা হচ্ছে বেসিক রুলস। একটা জিনিস খেয়াল রাখবেন যে বেসিক রুলস হচ্ছে কোনো বিষয়ের বেসিক রুলস হচ্ছে যে কোনো ভাষাগত যদি কোর্স হয়, যেমন আপনি ইংরেজি ভাষায় একটা আপনার কোর্স আসছে, তো সেই উত্তরটা আপনি বাংলায় করবেন, এটা আসলে ইন্টারমিডিয়েট লেভেলের একজন ছাত্রের জন্য যায় না, এটা কোনো ক্লাসেই হয় না সাধারণত। একইভাবে আর বাংলার কোর্স ইংলিশে লেখা, সেই ধরনের কিন্তু হয় না। হ্যাঁ, যেগুলো জ্ঞানমূলক, হ্যাঁ যেমন ফিক, একটা ভাষা হয়তো ফিকের ভাষার কোনো রিলেশন নেই। হ্যাঁ, রিলেশনটা হচ্ছে এখন আপনি বাংলায় উত্তর করেন বা আরবিতে করেন বা ইংলিশে করেন, সেটা ভিন্ন কথা, প্রসঙ্গটা ভিন্ন। তখন আমরা বলবো যে এই ভাষায় উত্তর করা যাবে। কিন্তু একটা বেসিক নিয়ম হচ্ছে যে ভাষা কোর্সগুলোকে ওই ভাষায় উত্তর করা, এটা হচ্ছে বেসিক নিয়ম এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে যদিও বাংলায় উত্তর করে অনেকে এবং আমাদের টিচাররা মার্ক দেয়, হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে প্রশ্নের প্যাটার্নে কখনো কখনো একটা বিষয় উল্লেখ থাকে, ইজাবাতু কুল্লি সুয়ালিন বিল লুগা আল আরাবিয়্যা, এটা লেখা থাকে। যদি সেটা লেখা থাকে তাহলে প্রশ্নের উত্তর বাংলায় করার কোনো সুযোগ আর থাকতেছে না। যদি প্রশ্নের হেডলাইনে উপরে একটু লেখাটা দেখবেন, প্রশ্নটা খুলে যে এই কথাটা লেখা আছে কিনা, যে প্রত্যেক প্রশ্নের উত্তর আরবিতে দেয়া বাধ্যতামূলক, এটা যদি লেখা থাকে তাহলে আর আপনার হাতে এই কোনো সুযোগ থাকবে না এই প্রশ্নগুলো বাংলায় লেখা। আর যদি না থাকে তাহলে হয়তো বা আপনি লিখতে পারেন, তবে উত্তম হচ্ছে আরবিতে লেখা, উত্তম হচ্ছে আরবিতে লেখা। এখানে আরবিতে আপনি প্রস্তুতি নিয়ে যাবেন আরবিরই, কারণ প্রশ্নে যদি লিখেই দেয় তাহলে কিন্তু আপনি আটকে গেলেন। এবং এবার দাখিলের প্রশ্ন এটা লেখা ছিল, এবারে দাখিলের প্রশ্ন ওইখানেও কিন্তু এটা লেখা ছিল যে প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে। তো যার কারণে যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার হাতে আর কোনো, আচ্ছা আতিক ইয়াসির কথা স্ক্রিন দুইটাই হ্যাং করতেছে। আচ্ছা কথা আটকে যাচ্ছে, এখন কি ক্লিয়ার কিনা?
এখন ঠিক আছে কিনা একটু আমাকে ইয়া করতে হবে। আচ্ছা, মোহাম্মদ মিশন লিখেছেন ইউটিউব লিঙ্ক দেন ভাইয়া। আচ্ছা, ইউটিউব লিঙ্ক বলতে আমি বুঝিনি। ইউটিউবে তো লাইভটা হচ্ছে ফেসবুকে, ইউটিউবে লাইভ হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ লাইভটা ফেসবুকে হচ্ছে, ইউটিউবে হচ্ছে না লাইভ। আচ্ছা, হ্যাং করে কেন? আচ্ছা, নেট প্রবলেম সম্ভব। ক্লিয়ার হলে একটু আমাকে একটু রেসপন্স করেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে এখন থেকে। মাঝখানে এখানে কয়েকদিন যাবত একটু বৃষ্টি হচ্ছে, তখন থেকে একটু নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন এখানে আসলে একটু বৃষ্টি শুরু হয়েছে, এরপর থেকে একটু নেটটা ডিস্টার্ব করতেছে। মোটামুটি বোঝা গেলেও ক্লাসটা আমরা কন্টিনিউ করব আশা করছি। ক্লাস কি আমরা কন্টিনিউ করতে পারি কিনা একটু ইয়া করবেন। আচ্ছা, রাইসুল ইসলাম সাকিব লিখেছেন, ঠিক আছে, ওকে। তো এইখানে আমাদের যে বিষয়গুলো ছিল, তো এই যে জায়গাটা একটু প্র্যাকটিস করে যাবেন যে ফেলে মাদি কোনগুলো। হ্যাঁ, সেটাকে আমরা যদি মুদাওয়ারাতে রূপান্তর করি, সেই জায়গা থেকে আসলে কিভাবে করতে হবে এইটা একটু প্র্যাকটিস করে যাবেন। আশা করছি এখান থেকেও চলে আসতে পারে ইনশাআল্লাহ। আর যদি নাও আসে, আপনি একটা ধারণা পাবেন যে আসলে কিভাবে আমরা এইগুলোকে ইয়া করব। যেমন এই যে জুলজিলাত, হ্যাঁ, এই যে একটা ফেলে মাদি, হ্যাঁ, এবং এটা মাজহুল। হ্যাঁ, 4 অক্ষর বিশিষ্ট ফেলের যদি আপনি প্রথম অক্ষরেই যদি দেখেন পেশ, তখন সেটা অবশ্যই ফেলে মাজহুল। তো এই ফেলে মাজহুলটাকে আমরা আবার যখন মুদারে করব, যেমন এটাকে কি বলছে যে মাদি থেকে মুদারেতে রূপান্তর, তো মুদারে করতে গেলেও আমাদের কি করতে হবে? রূপান্তর করতে হবে মাজহুল ফর্মেই। যেমন জুলজিলা, এটা হচ্ছে মাজহুল। তাহলে আর মাজহুলটাকে আমরা যখন আমরা মুদারেতে রূপান্তর করব তখন করতে হবে ইউজাল জালু। এটাকে মাজহুল হিসেবে আমাদের দিতে হবে। ইউজাল জালু না, এটা মুয়ান্নাসের যেহেতু সিগা, তো মুয়ান্নাসেরটা হবে তুজাল জালু। হ্যাঁ, সেটা হবে। তো এইভাবে রূপান্তর করে দিতে হবে। হ্যাঁ, আখরাজাত, এটা আবার মারুফ, মারুফ সিগা আখরাজাত। তো এই আখরাজাত যে ইয়াটা, এটা কি? এটা হচ্ছে আবার মারুফ। তো এটাকে আমরা যদি আমরা ইয়া করি, হ্যাঁ, আখরাজা ইউখরিজু, তো ইউখরিজু থেকে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা কি হবে? হ্যাঁ, ইউখরিজু, ইউখরিজানে, ইউখরাজু, ইউখরিজুনা, তুখরাজু। হ্যাঁ, এটা কি হবে? তুখরাজু। এখানে আমাদের ইয়াটা হবে কি? মুদারের সিগা হবে তুখরাজু, তুখরিজু, তুখরাজু না তুখরিজু। তো এইভাবে আমাদের কি করতে হবে?
এটা মুদারি। এই যে এরপর আমাদের যেটা দিছে যে দেখেন ফাইল নায়েবে ফাইল বের করার বিষয়টা। হ্যাঁ, ফাইল নায়েবে ফাইল যে বিষয়টা আসে আমাদের ইয়াতে, এইটা বের করতে দিছে। এটা তুলনামূলক সহজ, একটু যদি চলে আসে এটা দেখতে কিন্তু। যে মনে রাখবেন যে ফেলে মাজহুলের সামনে যেটা থাকে সেটা হয় নায়েবে ফাইল, ফেল মারফুল হয় আমাদের ইয়া ফাইল। যেমন কুতিবা ফেলে মাজহুল, তো এখানে ফরজ করা হলো, তো ফেলে মাজহুল এসেছে, যা আমি এসেছে, এসেছে দুইটা জিনিস আসছে দেখেন, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য এসেছে, আর আরেকটা জিনিস এসেছে সেটা হচ্ছে সাহায্য এসেছে। তো এই দুইটাই ফাইল, নাসরুল্লাহ ফাইল এবং আল ফাতহ এটাও ফাইল। হ্যাঁ, এরপরে হচ্ছে হারাসা ফেলে মারুফ, তাহলে এখানে আমরা ফাইল পাবো, আমরা ফাইল পাবো হারাসা ফেলে মারুফ, তাহলে এখানে আমরা পাবো কি ফেলে ফাইল পাবো। তো কে হারাসা কৃষি কাজ করেছে, চাষাবাদ করেছে, কে করেছে? আল ফাল্লাহুন, কে করেছে? কে দ্বারা? ফাইল খুঁজতে গেলে কে দ্বারা প্রশ্ন, নায়েবে ফাইল খুঁজতে গেলে কি দ্বারা প্রশ্ন, ফাইল খুঁজতে গেলে কে দ্বারা প্রশ্ন। দেখবেন যে ফেলে মারুফ হইলে ফাইল খুঁজবেন, আর ফেলে মাজহুল হইলে নায়েবে ফাইল খুঁজবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে যে যখন আমরা দেখব ফেলে মারুফ তখন তাকে প্রশ্ন করব কে দিয়ে, আর যখন আমরা দেখব ফেলে মাজহুল তখন প্রশ্ন করব কি দিয়ে। তাহলে কুতিবা এটা ফেলে মাজহুল, প্রশ্ন করব কি দিয়ে, কি ফরজ করা হলো, সিয়াম। এরপর যা এটা হচ্ছে ফেলে মারুফ, তাহলে এটাকে প্রশ্ন করব কে, কে এসেছে, আল্লাহ সাহায্য এবং বিজয় এসেছে। এরপরে হারাসা কৃষিকাজ করেছে ফেলে মারুফ, তাহলে এটাকে আমরা প্রশ্ন করব কে দিয়ে, কে কৃষিকাজ করেছে, আল ফাল্লাহুন, তাহলে এইটা ফাইল। এরপরে আদ্দাত ফেলে মারুফ, হ্যাঁ আদায় করেছে, তাহলে প্রশ্ন করব কি, কে দিয়ে, কে আদায় করেছে, জয়নব। কুরিয়া ফেলে মাজহুল, পড়া হয়েছে, তাহলে প্রশ্ন করব কি দিয়ে, কি পড়া হয়েছে, আল কিতাব। তো এই যে এই জায়গা থেকে ফাইল না আসলে খুব সহজ। এটা সফওয়ান আব্দুল্লাহ লিখেছেন, হুজুর আমরা কি সাথে সাথে উত্তর দিব? হ্যাঁ, আপনি পারলে আমাদের কমেন্টে উত্তরগুলো শেয়ার করতে পারেন যদি আপনার ইয়া হয়। আমি এখানে টেকনিকগুলো বলতেছি। এরপরে যদি আমাদের একটা আসছে যে ইস্তাখরিজাল মুবতাদা ওয়াল খাবার মিনাল জুমালিল আতিয়া, এখান থেকে মুবতাদা খবর বের করার বিষয়টা। তো মুবতাদা খবরের বিষয়টা কি, একটা বাক্যের মূল যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয় সে হচ্ছে মুবতাদা, আর বাকি অংশটা হবে খবর। সহজ কথা একদম। হ্যাঁ, মুবতাদা খবর। তো এখানে দেখেন প্রথম বাক্যটা আমাদের কি, মিদাদুল উলামা খায়রুম মিন দিমাইশ শুহাদা। এই বাক্যটা আমরা এখানে কার সম্পর্কে বলতে চাইছে, দেখে আমরা একটু সতর্ক জেনে দিতে কেউ আমাদের এখানে বাক্যটার যে ইয়াটা, এই বাক্যটার অর্থ যদি আমরা করি এক কথায় যে মিদাদুল উলামা আলেমের কালি খায়রুন উত্তম মিন দিমাইশ শুহাদা, শহীদদের রক্তের চাইতে উত্তম। হাদিস কিনা সেটা নিয়ে বিভিন্ন প্রকার, এটা আলোচনা আমাদের বিষয় না, বাক্য একটা দিছে আমাদেরকে। তো এখানে বাক্যটার মূল ফ্যাক্ট কি সম্পর্কে বলতে চাইছে এখানে, আতিক ইয়াসির লিখেছেন বুঝতেছি না। আচ্ছা, বুঝতেছেন নাকি নেটের কারণে নাকি আমার পড়া বুঝতেছেন না? আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করেছেন কুরিয়াতু, আচ্ছা কুরিয়াতুল কিতাবাতি ফাইল কি? আচ্ছা, সম্ভবত আগেরটা নিয়ে প্রশ্নটা করেছেন আপনি, কুরিয়াল কিতাব এটা নিয়ে সম্ভবত। আচ্ছা, আমরা একটা কথা বলি, একটু আগেও বলেছি, সেটা হচ্ছে যে
ফেইলে মাজহুল হইলে সেখানে আপনি ফাইল পাবেন না, সেখানে আপনি নায়েবে ফাইল পাবেন। যদি আপনাকে ফাইল এবং নায়েবে ফাইল বের করতে দেয়, ফেইলে মাজহুলের ভিতরে আপনি ফাইল পাবেন না। ফেইলে মাজহুলের মধ্যে আপনাকে ফাইল দেয়া হবে না। কুরিয়া এটা ফেইলে মাজহুল, করা হচ্ছে ফেইলে মারুফ, কুরিয়া হচ্ছে ফেইলে মাজহুল। তো ফেইলে মাজহুলে আমরা ফাইল পাবো না, আমরা পাবো হচ্ছে নায়েবে ফাইল, আমরা পাবো হচ্ছে নায়েবে ফাইল। তো প্রশ্নটা হবে তখন কুরিয়া, এই ফেইলটাকে আমরা প্রশ্ন করব হচ্ছে কি দিয়ে? কি। নায়েবে যখন আমরা দেখবো ফেইল মাজহুল, তখন আমরা প্রশ্নটা করব কি দিয়ে, কি পড়া হচ্ছে, কি পড়া হচ্ছে। হ্যাঁ, তখন উত্তরটা আসবে কি? কিতাব পড়া হচ্ছে। তাহলে কিতাব হচ্ছে নায়েবে ফাইল, কিতাব এখানে ফাইল নাই। কুরিয়া ফেইলে আমরা ফাইল পাবো না। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে আসি যে এই যে বাক্যটা আমরা ছিল মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, এই বাক্যর মূল কনসেপ্ট কি ছিল? মিদাদুল উলামা, এটা নিয়ে আমাদের কথা, এইটা সম্পর্কে বলতে চাইছে। কি বলতে চাইছে? খায়রুম মিন দিমাই শুহাদা, এটা হচ্ছে খবর। তাহলে মিদাদুল উলামা হচ্ছে মুবতাদা এবং খায়রুম মিন দিমাই শুহাদা এটা হচ্ছে খবর। একইভাবে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তো প্রথম এখানে যে সর্বোত্তম মানুষ যে মানুষের উপকার করে, তাহলে এখানে বলতে চাইছে কার সম্পর্কে? সাফওয়ান আব্দুল্লাহ লিখেছেন, তো নায়েবে ফাইল কে এখানে? আচ্ছা, নায়েবে ফাইল কিতাব। ওই যে কুরিয়া ফেইলের নায়েবে ফাইল হচ্ছে কিতাব, কুরিয়া ফেইলের নায়েবে ফাইল কি? আমরা বলছি যে কি এর উত্তর যেটা সেটাই নায়েবে ফাইল। ফেইলে মাজহুলে কি এর উত্তরে যেটা আসবে সেটাই নায়েবে ফাইল। কুরিয়া পড়া হচ্ছে, হ্যাঁ পড়া হচ্ছে, কি পড়া হচ্ছে? কিতাব পড়া হচ্ছে। তাহলে কিতাবই হচ্ছে আমাদের কি? নায়েবে ফাইল। তাহলে এইখানে আমরা যেটা ইয়াতে খায়রুন নাস, সর্বোত্তম মানুষ সম্পর্কে বলতে চাইছে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। হ্যাঁ, এরপর আর নাস ও আলা দীনি মুলুকিহিম, হ্যাঁ, যে মানুষ তার দীনি মুলুকের উপর থাকে। তাহলে নাস মুবতাদা, আলা দীনি মুলুকিহিম এটা খবর। হ্যাঁ, কিরাআতুল কোরআন তাজিদু ঈমান, কোরআন পাঠ ঈমানকে বৃদ্ধি করে। তাহলে বলতে চাইছে কোরআন পাঠ সম্পর্কে। তাহলে কোরআন পাঠ হচ্ছে মুবতাদা এবং তাজিদুল ঈমান এটা হচ্ছে খবর। তো এইভাবে আমরা আলাদা করে দিতে পারি। এরপর একটা দিচ্ছে ওয়াসিলাতুল ইজ্জাতি হিয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। হ্যাঁ, সম্মানের বিষয়, সম্মানের মাধ্যম হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি। তাহলে সম্মানের মাধ্যম সম্পর্কে বলতেছে, তাহলে ওয়াসিলাতুল ইজ্জা এটা হচ্ছে মুবতাদা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার হচ্ছে কি? আমাদের খবর। এরপরে আমাদের কিছু ইমলাউল ফারাগ এখানে আছে, যেখানে বাক্য দেখে আপনাদেরকে ইয়া করতে হবে। এখানে মূলত অর্থ মিললেই হইল। এখানে আপনারা অনেক সময় দেখবেন যে গাইড একটা উত্তর দেয়, আমাদের সাথে মিলে না হয়তো। হ্যাঁ, তো সেখানে যে বিষয়টা হবে আপনার উত্তর মিললেই হচ্ছে। যেমন আমরা যদি বলি এখানে কয়েকটা উত্তর হইতে পারে। একটা হচ্ছে কেরা। হ্যাঁ, কেরা মানে কি? পড়া। এই বাক্যের সাথে পড়া ফেলটাকে মিলাইতে হবে, শুধু আপনার কাজেই একটাই। এখন আমি যদি বলি করা তু, আমি পড়েছি, আমি বললাম যে করা তু, হ্যাঁ আমি পড়েছি আল কোরআনা সবাহান, আমি সকালে কোরআন পড়েছি, বাক্য সঠিক, এখানে মার্ক কাটার আপনার কোনো সুযোগ নেই। আবার যদি বলি করাতাল কোরআনা সবাহান, তুমি কোরআন পড়েছো সকালে, এটাও সঠিক। হ্যাঁ, কোরিয়াল কোরআনা সবাহান, সকালে কোরআন পড়া হয়েছে, সঠিক উত্তর। এখানে ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে অর্থ মিলতেছে কিনা। আপনার গাইডের সাথে উত্তর নাও মিলতে পারে, শুধু অর্থ যদি মিলাই দিতে পারেন শেষ। হ্যাঁ, এরপরে এ আদাদ আজাইনো, তো এখানে অনেক রকমের উত্তর হইতে পারে। হ্যাঁ, না যদিও ফাইল দেয়া আছে, সুতরাং হ্যাঁ এখানে আমাদের ইয়াই দিতে হবে, আদাদা আদাদা জাইনাব আত্তাম দিতে পারি আমরা। হ্যাঁ, তারপরে এ আদ-দাওয়াতু ইলাল মারুফ, হ্যাঁ এই যে ইলাল মারুফ বিল মারুফ। হ্যাঁ, তো এটার অর্থ কি? ভালো দিয়ে ভালোর দিকে ডাকো। দাওয়াত মানে হচ্ছে কি? তাহলে উদউ তুমি ডাকো, অর্থ দিলেই হইল। আবার দাওতু আমি ডেকেছি, এটা দিলেও তো হয়। দাওতু ইলাল মারুফ বিল মারুফ, আমি ভালো দিয়ে ভালোর দিকে ডেকেছি। তো এই যে জায়গাটা, এইখানে বিষয়টা মূলত অর্থ মিললেই হইল। আপনি আরবির যে কোনোভাবে এই ফেলটা দিয়ে অর্থটা মিলাই দিলেই হবে। কোনো এটা বাধ্যতামূলক না যে আপনার ইয়ার সাথে উত্তর মিলতে হবে।
হ্যাঁ, তো এখানে আপনি একটা উত্তর দিয়ে যাবেন। তাহলে এই যে একটু প্র্যাকটিস করে যান এগুলোকে, আমরা যদি এক কথায় যদি কয়েকটা করে দেখাই দিই। তারপরে হ্যাঁ, আলাল খাইরি কাফাইলিহি, হ্যাঁ এইটা একটা যদিও প্রবাদ বাক্য, যার কারণে এটা দিতে হবে। আর দালালা এখানে চেঞ্জ করার সুযোগ নেই, কারণ এটা একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, আর দালালা তো আলাল খাইর কাফাইলিহি, এটা এইভাবেই থাকবে। এরপরে হচ্ছে আত-তাখির, দেরি করা। হ্যাঁ, তো এইখানে আমরা যদি দেই আখারতু, আমি দেরি করেছি, আল আমাল ইয়াউম, আজকের দিন, ইলা গাদিন, আগামীকাল পর্যন্ত। হ্যাঁ, তো এইভাবে আমরা এইটা দিতে পারি। এখানে অনেকগুলো আছে, একটু প্র্যাকটিস করে যাবেন। তারপরে আমরা দিয়েছি কিছু হ্যাঁ, ইসমে ইন্না ওয়া আখাওয়াতিহা আল মাহযুফ ফিল জুমালিল আতিয়া মাদবুতান বিশাকল। হ্যাঁ, তো এইখানে আমাদের কি বলছে যে এইখানে আমাদের ইসমে ইন্না ওয়া আখাওয়াতিহা, এইখানে দেখেন সবগুলো ইন্না যে আমাদের হুরুফুল মুসাব্বা বিল ফেল আছে, ইন্না ওয়া খাতিহা তারা দেয়া আছে, তাদের পরে যে ইয়াটা হবে সেটা দেয়া। হ্যাঁ, যেমন লাইতাদ দার্স নাফিয়া, এটা দিতে পারি যে সম্ভবত পাঠটি কি উপকারী। হ্যাঁ, দাউরুল ইলমি মাফতুহুন লাকিন, এটা কি দেয়া যায়, দাউরুল আলম, হ্যাঁ ইলমের চর্চা, মাফতুহুন খোলা, লাকিন কি দেয়া যায় এটাকে, ইয়া কম, শুধু আমরা দিয়ে ইস্তেমালুহা কলিল, এর পরিমাণটা খুব কম হতে পারে। তারপর মুবতাদা খবর দিতে হবে, মুবতাদা দেয়া আছে, খবর দিতে হবে। যেমন আল কিতাবু, আমরা যদি এটা দেই আল কিতাব, এরপরে একটা খবর দেন আল কিতাবু জাদিদুন। হ্যাঁ, এরপরে আমরা এইটা দেখতেছি যে হচ্ছে কি এই জায়গায় একটা খবর দেয়া আছে, আমাদের মুবতাদা নাই। তো আমরা কি করতে পারি, জাদিদ, নতুন, কি নতুন, আল কালামু জাদিদুন। হ্যাঁ, শুধু মুযাক্কার মুআন্নাসটা ঠিক রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, সাঈদ ড্যাশ ফিল বাইত, হ্যাঁ সাঈদুন ফিল বাইতি, হ্যাঁ সাঈদ ঘরের মধ্যে আছে, হইতে পারে। আল উস্তাদু যা, উস্তাদ এসেছে। হ্যাঁ, আদ-দারসু নাফিউন, পাঠটি খুব। তো এইভাবে আপনি মুবতাদা খবরের ইয়াগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এগুলো। এরপরে তারকিব একটা বিষয়, তারকিব আসে অনেক সময়, বিশেষত আমরা যে তারকিবগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে বলি আপনাদেরকে। এখানে যেগুলো আনছি খুব সহজ কিছু, একটা জিনিস মনে রাখবেন যে সাধারণত এসএম দিয়ে যে ইয়াগুলো শুরু হয় সেটা জুমলা ইসমিয়াতে শেষ হবে মুবতাদা খবর দিয়ে, আর ফেল দিয়ে যেটা শুরু হয় ফেল ফাইল, হ্যাঁ বা নায়েবে ফাইল হয়ে চলে যাবে হচ্ছে জুমলা ফেলিয়ার দিকে। যেমন আমরা যদি প্রথম বাক্যটার একটু তারকিবটা দেখি যে কিভাবে আমরা এই তারকিবটা করতে পারি। হ্যাঁ, যেমন আল কাবা, এখানেই আছে, এটা কি এইটা আমাদের খবর। তো খবর যেহেতু একটা অংশ, তো দুইটা অংশ একসাথে আছে, দুইটা অংশ তার একসাথে খবর হইতে পারে না। তো আমরা কি করতে পারি, কাবাটা হচ্ছে মুবতাদা, একটা শব্দ, এটা ঠিক আছে মুবতাদা, এটা বাক্যের মুবতাদা, এসএম দিয়ে শুরু, এটা বাক্যের মুবতাদা। এরপরে বাইতুন কাদিমুন, দুইটা শব্দ, তো একসাথে তো আমি তারকিবে দুইটাকে খবর লিখে দিতে পারি না। তো এটার ভিতর সম্পর্ক কি, এইটা হচ্ছে মাউসুফ, গুণ বুঝাচ্ছে, আর এইটা হচ্ছে কি সিফাত। তো মাউসুফ সিফাত একসাথে হয়ে খবর হয়ে গেছে আমাদের, খবর মুবতাদা খবর জুমলা ইসমিয়া। একইভাবে আমরা যদি দ্বিতীয়টার দিকে দেখি, হ্যাঁ কানা আল্লাহু আলিমান হাকিমা, কানা যদিও ফেলে নাকেস, এটা ফেলে নাকেস, তো ফেলে নাকেস আমাদের খুব একটা বিষয় না, ফেলে নাকেসেরটাও জুমলা ইসমিয়া হবে। হ্যাঁ, তো ফেলে নাকেস এবং হুরুফুল মুসাব্বা বিল ফেল, এই দুইটাকে আমরা তারকিবে মূলত বাইরেই রাখবো, শেষে শুধু ওইটার সাথে একটু মিলিয়ে দিব আর কি। হ্যাঁ, তো এইটার আসলে আমাদের কোনো কাজ নেই, কানা এটা থাকুক ওর মতো, আমরা এইখানে লিখে দিব তো কি, হ্যাঁ ফেলে নাকেস, আফালে নাকেস বা ফেলে নাকেস লিখবো, ফেলে নাকেস লিখে আমাদের ওর সাথে আর কোনো কাজ নেই। হ্যাঁ, বা হুরুফুল মুসাব্বা বিল ফেল যেমন ইন্না আছে, এটার সাথেও আমাদের আর কোনো কাজ নেই, শেষ। হ্যাঁ, আল্লাহ এটা দিয়ে মূলত বাক্যটা শুরু, এটা কি
মুক্তাদা মূলত, কিন্তু ইয়া যদি আসে যখন ফেলে নাকেস এবং হরফুল মুশাব্বাহ বিল ফেল আসে, তখন এদেরকে আমরা মুক্তাদা বলি না, বলি ইসম। তখন আমরা এটাকে বলি কি ইসম। মুক্তাদা নামে আর নাম করো, যদিও জিনিসটা মুক্তাদাই, কিন্তু আমরা আর মুক্তাদা বলি না, আমরা বলি এটাকে ইসম। তো এখানে লিখতে হবে ইসম। ইন্না বা কানা যদি বাক্যের শুরুতে থাকে তখন আর আমরা মুক্তাদা বলবো না, আমরা বলবো ইসম। তাহলে ইসম কিসের ইসম? কানার ইসম, এটা ইসমে কানা। আর যদি ইন্না থাকে তাহলে ইসমে ইন্না। হ্যাঁ, এবার দেখেন আলিমান হাকিমা। এখন প্রথম অংশ যদি মুক্তাদা হয়, পরের অংশটা খবর, ক্লিয়ার। কিন্তু খবর হইলেও এখন দুইটাকে তো আর একসাথে খবর লেখা যায় না। তো আসলে এই দুইটার সম্পর্ক কি? দেখেন দুইটাই নাকেরা। হ্যাঁ, সাধারণত যদি দুইটা নাকেরা হয় বা দুইটাই মারেফা হয়, নাকেরাই থাকে সাধারণত। আমরা দেখাবো কয়েকটা যেগুলো আছে, একটু দেখাই দিচ্ছি। তো যদি দোনোটাই নাকেরা হয় তাহলে মনে রাখবেন এটা মাউসুফ সিফাত। দোনোটাই নাকেরা হয় তাহলে এটা কি মাউসুফ সিফাত, যেটা আগেই ছিল বাইতুন নাকেরা কদিমুন নাকেরা, তাহলে এটা মাউসুফ সিফাত। এটাও কি মাউসুফ, আর এটা সিফাত। একটু বলছি ছিল আলিম হাকিমা দুটো আলাদা জিনিস, একটু ভিন্ন। বাইতুল কদিমুন মতো না, একটু বলছিল। ইয়াটা হচ্ছে কি আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, ইসমে কানা। এইখানে আল্লাহ সম্পর্কে দুইটা খবর দেয়া আছে আমাদের, মূলত দুইটা খবর। একটা হচ্ছে আল্লাহ হচ্ছে আলিম, একটা খবর, হাকিম আরেকটা খবর। আল্লাহ সম্পর্কে দুইটা খবর। মূলত মাউসুফ সিফাত হইতে গেলে যে বিষয়টা থাকে যে কদিমের সাথে কাবার কোনো সম্পর্ক নেই, কাবার সম্পর্ক বাইতুনের সাথে, কদিমের সম্পর্ক ইয়াতে, কদিমের সম্পর্ক বাইতুনের সাথে, এই জন্য। কিন্তু হাকিমের সাথে সরাসরি মুক্তাদার সম্পর্ক আছে, যখন এটা খবর। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে এই বাক্যে দুইটা খবর দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আলিম আর একটা হচ্ছে হাকিম। তাহলে এইটা হচ্ছে খবরে কানা আউয়াল, আর দ্বিতীয়টা হচ্ছে খবরে কানা সানি। হ্যাঁ, খবরে কানা সানি, এটা প্রথমটা খবরে কানা আউয়াল, দ্বিতীয়টা খবরে কানা সানি। তো ইসমে কানা আর খবরে কানা আউয়াল সানি তিনোটাই, কারণ খবর একাধিক হইতে পারে। হ্যাঁ, তো তিনোটা একসাথে এই না কি জুমলায় ইসমিয়া। একইভাবে যে লাইতা শাবাব ইয়াউদ, লাইতা এটা কি হুরুফুল মুশাব্বাহ বিল ফেল। আমাদের লাইতা হুরুফুল মুশাব্বাহ বিল, উপরেই দেখাই এটা আগের মতো কানার মতো এটাকে লিখে দিব, হুরুফুল মুশাব্বাহ বিল ফেল লিখে রেখে দিবেন। শাবাব মুক্তাদা, মুক্তাদা হওয়ার পরেও এটা কি মুক্তাদা হওয়ার পরেও এটা আমাদের কি আমরা বলছি যে হুরুফুল মুশাব্বাহ বিল ফেল বা ইসমে ইয়াতে আসলে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে মুক্তাদা, আর বলবো না, আমরা বলবো এসএম। আমরা বলবো কি এসএম। তাহলে এইটা কি এখন নাম হয়ে যাবে এসএম। কিসের এসএম? কানা থাকলে ইসমে কানা, ইন্না ওয়া খাওয়াতিহা যদি থাকে, যেমন লাইতা হচ্ছে কি ইন্নার অংশ, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তাদের অংশ। তাহলে এটাকে বলবো ইসমে ইন্না বা ইসমে লাইতাও বলে কেউ কেউ, ইসমে ইন্না লেখেন বা লাইতা লেখেন, সমস্যা নাই সেটা। হ্যাঁ, ইয়াউদ এইটা আমাদের খবর, কিন্তু এটা একটা জুমলা হয়ে গেছে, কারণ এটা ফেল, মূলত এটা একটা ফেল। তো এটাকে আপনাকে এইভাবে দিতে হবে, ফেল প্লাস ফাইল হয়েছে প্রথমত, এটা একটা জুমলা হয়ে, এই দুই জুমলা হয়ে হয়েছে খবর। তো ইসমে খবরে ইন্না, তো ইসমে ইন্না খবরে ইন্না মিলে জুমলা ইসমিয়া। তো এরপরের গুলো আবার ইন্নার মতো, ওইটার মতোই, যে আবারও যদি দেখি যে ইন্না কি, ইন্না এটা বাদ থাকবে। আল্লাহ ইসমে ইন্না, গফুরুন খবরে ইন্না একটা আউয়াল, রাহিম খবরে ইন্না সানি। তখন দুইটা খবর, আল্লাহ গফুর, আল্লাহ রাহিম, দুইটি। এখানে আবার মুক্তাদা খবরের মতো মানে মাউসুফ সিফাত হবে না, কারণ দুইটাই মূলত আল্লাহ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইটা কি ইসমে ইন্না, খবরে ইন্না, খবরে ইন্না সানি, খবরে ইন্না আউয়াল, খবরে ইন্না সানি, তো তিনটা মিলে জুমলা ইসমিয়া, সহজ একেবারেই। এবার একটা ফেল দিয়ে একটা দেখাই আপনাদেরকে, ফেল জাতীয় একটা, যেটা শুরুটা হচ্ছে কি ফেল দিয়ে। আউযু, এটা আমাদের কি ফেল দিয়ে শুরু। তো এইখানে আউযু ফেলের ফাইল লাগবে এক নাম্বার। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, সাফওয়ান আব্দুল্লাহ লিখেছেন আমলগুলো বললে, আচ্ছা আমলগুলো বললে আমরা একটু আগে প্রশ্নের সময় এটা বলেছিলাম যে কানার আমল কি। কানা হচ্ছে মুক্তাদাকে খবর মুক্তাদাকে সে দিবে হচ্ছে রফা, মুক্তাদাকে রফা, আর খবরকে দিবে হচ্ছে নসব। কানা
আর ইন্না এবং তার সাথে যারা আছে, কানার সাথে 13 জন আছে, আমরা বলছিলাম কানা, সরাজ বা হামসা ইত্যাদি ইত্যাদি, ওর 13টা আছে, কেউ কেউর মতো 17টা আছে। তো ওদের তালিকায় যেটা থাকবে, তারা এসএমকে দিবে রফা, খবরকে দিবে নসব। হ্যাঁ, আর ইন্নার কাজটা পুরোপুরি উল্টা। ইন্না বা ওর 6 জন যে ভাই আছে, ইন্না, আন্না, কা, আন্না, লাইতালা, কিন্না, লা, আল্লাহ, ওদের কাজটা হবে এসএমকে দিব নসব, উল্টা, পুরো উল্টা। ও দিত রফা, ও দিবে নসব। আর ও খবরকে দিতে হচ্ছে নসব, এ দিবে রফা। এটা হচ্ছে আমল, এদের পার্থক্যটা, এদের ইন্না আন্না পার্থক্যটা মূলত এই দুইটা জায়গায়। যে ইন্না আসবে, আমরা জানি কি মূলত মুবতাদা খবর দুইটাই কি হয়, মুবতাদা খবর দুইটাই মারফু হয়, দুইটাই রফা পাওয়ার কথা। এখন কানা এসে সে মুবতাদার রফাটাকে রফাই রাখে, খবরটাকে নসব করে দেয়। আর ইন্না এসে খবরের রফাটাকে রফা রাখে, কিন্তু মুবতাদাকে নসব করে দেয়। হ্যাঁ, মানে দুইটার উপর একসাথেই কেউ আমল করে না, দুইটার উপর আমল করে দেয়, কিন্তু ভিন্নভাবে। তো যাই হোক, ফেলের এইটা একটু আপনাদেরকে একটু বলে দেই। আউযু, এটা যদি আমরা নেই, আউযুটা ফেল। হ্যাঁ, এখন ফাইল লাগবে। ফেল থাকলে অবশ্যই ফাইল, যেহেতু মারুফ ফেল, ফাইল আছে এটার। হ্যাঁ, এটা তো ফেল। এখন আমরা যদি দেখি, এটা ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা, আর ওয়াহেদ মুতাকাল্লিমে আলাদা করে ফাইল উল্লেখ থাকে না। তো এই ফেলের মধ্যেই প্রথম গায়েবের সিগা হইলে সেখানে আপনি ফাইল পেতে পারেন, কিন্তু একেবারে যখন থেকে ইয়া সিগা হবে, হাদের এবং মুতাকাল্লিমের সিগা, ফেলের মধ্যেই থাকে। তো ফাইল এক জায়গায় এইখানে। এখন আরেকটা বিষয় হচ্ছে মাফউল নাই এই বাক্যে। এখন দেখেন একটা হরফে জ্বর আসছে, তো মনে রাখবেন হরফে জার আসলে এই অংশটাকে আলাদা করে তারকিব করা লাগবে আপনাকে। কেমন? একটা হচ্ছে কি, হ্যাঁ, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো এই যে বি হরফে জার, আল্লাহ হচ্ছে মাজরুর। হ্যাঁ, মাজরুর। এরপর মিন আবার হরফে জার, আর শাইতান আর রাজিম, এই দুইটা হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ, শয়তানের গুণ হচ্ছে রাজিম, সে, এটা হচ্ছে তার সিফাত। তো মাউসুফ সিফাত মিলে আবারও মাজরুর। হ্যাঁ, এই জর মাজরুর মিলে হয় মূলত মুতাআল্লিক। এইটাও মূলত জর মাজরুর মিলে মুতাআল্লিক। তো ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। হ্যাঁ, তো এইভাবে আপনারা এই তারকিবগুলো করবেন। মোটামুটি এই তারকিবগুলো সবগুলোই সাধারণত গাইডে থাকে, কমন তারকিব, এগুলো একটু দেখে যাবেন। এরপরে আমাদের আরও কিছু বিষয় আছে এখানে, আমরা এখানে আরও কিছু আনছি, যে হাউবিল জুমলাতাল ফাইলিয়া ইলা জুমলাতিল ইসমিয়া মা তাগয়িরি মা ইয়ালজিমু। হ্যাঁ, একটা জিনিস এটা একটু অনেকে ভুল করে, আমরা এক কথা একটু বলবো, যে জুমলায় ফেলিয়াকে জুমলা ইসমিয়া করতে হবে। তো জুমলায় ফেলিয়া শুরু হয় ফেল দিয়ে। সাফওয়ান আব্দুল্লাহ লিখেছেন যে আল্লাহ তো মারফা আর গফুরুর রহিম নাকেরা, তো কিভাবে মাউসুফ সিফাত তার কিভাবে? আচ্ছা, মাউসুফ সিফাত তো আমি বলিনি, আমি যে এটা কি বললাম, যে ইন্নাল্লাহ গফুরুর রহিম, এটা হচ্ছে খবরে আউয়াল খবরে সানি। মাউসুফ সিফাত আমি বলিনি, আমি এটা বলছি কি খবরে আউয়াল খবরে সানি, আল্লাহর সাথে মাউসুফ সিফাতের কথা আমি বলিনি। অনেকে এই ধারণাটা করতে পারে যে গফুরুন নাকেরা রহিম নাকেরা, দুইটাকে মাউসুফ সিফাত দেওয়ার কথা না। দুইটা মানে এই দুইটাকে মাউসুফ সিফাত দিয়ে খবর দিতে পারেন, সেটা অনেকের ধারণায় আসতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে সিফাতের সম্পর্ক হয় তার মাউসুফের সাথে, মূল মুবতাদার সাথে থাকতো না। তো আল্লাহর সাথে রহিমের সরাসরি একটা সম্পর্ক আছে, যার কারণে এটাকে আমরা মাউসুফ সিফাত বলতে পারতেছি না। ঠিক আছে, যেটা এইখানে বলতে পারছিলাম যে কদিমের সাথে কাবার কোনো সম্পর্ক নেই, কদিমের সম্পর্কটা শুধু বাইতুনের সাথেই। হ্যাঁ, কিন্তু রহিমের সম্পর্কটা সরাসরি আল্লাহর সাথেই আছে, যার কারণে এটাকে মাউসুফ সিফাত বলা যায় না। সিফাতের সম্পর্ক শুধুমাত্র তার মাউসুফের সাথেই থাকবে, মূল মুবতাদার সাথে থাকবে না। হ্যাঁ, এইটা যাতে কেউ ভুল না করে, এই যেটা ভুলটা আমি শুরুতে একবার করে ফেলছিলাম, খেয়াল না হওয়ার কারণে এইটাকে আমি প্রথমত মাউসুফ সিফাত বলে ফেলছিলাম, কিন্তু পরে খেয়াল করছি যে এটা মাউসুফ সিফাত না। এই ভুলটা যাতে কেউ না করে, এটা বোঝানোর জন্যই আমি এখানে বলেছিলাম যে মাউসুফ সিফাত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সিফাতের সম্পর্ক শুধুমাত্র মাউসুফের সাথেই থাকবে, অন্য কারোর সাথে না। সিফাতের সম্পর্কটা শুধুমাত্র মাউসুফের সাথে থাকবে।
আচ্ছা, পড়েছিলাম নাকেরা নাকেরা হলে মাউসুফ সিফাত তারকিব হয়, মারেফা মারেফা হলে মাউসুফ আচ্ছা, সেটা এইটাই বলতে যাচ্ছি, আপনি ওইটা হয়তো ভুল বলছিলেন যে আল্লাহ মারেফা গফুরের সাথে তো কোনো সময় মাউসুফ সিফাত হবে না, কারণ এই দুইটা নাকেরা। কিন্তু একটা ভুল আপনি করতে পারেন, সেটা হচ্ছে গফুরুন নাকেরা রহিমুন নাকেরা, এই দুইটাকে আপনি মাউসুফ সিফাত দিতে পারেন কিনা, এইটা ছিল আমার প্রশ্নটা। আমি এই ভুলটা করে ফেলছিলাম। এই ভুলটা করবেন না। এই ভুলটা না করার সিস্টেম হচ্ছে, দেখবেন যে হচ্ছে যে আদতেই এইটার সাথে ওইটা সম্পর্কটা আছে কিনা, না এইটার সম্পর্কটা মূল ইয়ার সাথেই। এই ভুলটা অনেকে করে ফেলতে পারে। যেমন আমি প্রথমে একবার করে ফেলছিলাম যে হাকিমটাকে আমি সিফাত বলে ফেলছিলাম, কিন্তু না, হাকিমটা কি আমার, হাকিমটা হচ্ছে খবরে সানি, হাকিমটা সিফাত না। তো যাই হোক, এখানে যেটা আসছে আপনাদের জুমলা ইসমিয়া তাগাইয়ার যেটা করতে, যে জুমলা ফেলিকে, তো জুমলা ফেলিয়া শুরু হয় ফেল দিয়ে, আপনাকে এটাকে করতে হবে এসএম দিয়ে করতে হবে, এসএমটাকে সামনে আনতে হবে। এসএম সামনে আনলেই আমাদের কি এটা জুমলা ইসমিয়া হয়ে যায়। তাহলে এটা কি দেখেন, ইয়ারদাল মুমিনুন, হ্যাঁ ইয়ারদাল মুমিনুন, তাহলে এইটা ফাইলটাকে সামনে নিয়ে আসেন, তাইলেই হয়। হ্যাঁ, মুমিনটা সামনে চলে আসলো, মুমিনটা সামনে চলে আসলো। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, ফেল যখন শুরুতে থাকে তখন সেটা জমা থাকে, ফেল যখন শুরুতে থাকে সেটা তখন মুফরদ থাকে, ফেল যখন শুরুতে থাকে তখন সেটা মুফরদ থাকে। তো আপনাকে তখন ফেলটাকে যদি আপনি এইখানের এইটা জমা দেখেন, এইটাকে যখন আপনি সামনে আনবেন, সেটা যদি জমা হয় তাহলে ফেলটাকে জমা করে দিতে হবে। যেমন এখানে কি আছে, আমরা যদি এটা লিখি একবার, আল মুমিনুন, এটা আমার ফাইল, এটাকেই সামনে আনতে হবে যদি আমি জুমলা ইসমিয়া করতে চাই, মুমিনুন। হ্যাঁ, এখন ফেল আছে ইয়ারদা মুফরদ, কিন্তু মুমিনুনটা হচ্ছে জমা। তো ফেল শুরুতে থাকলে সেটা মুফরদই হবে, সেটা জমা হয় না। তো কিন্তু আপনি এখন পরে নিয়ে আসতেছেন, এটাকে এখন জমা করতে হবে। তো ইয়ারদুনা, এটা জমা দিতে হবে তখন, ইয়ারদুনা। এরপর একটা ওর মতোই থাকবে, বিমা ইউসিবুহুম, এটাই হবে। হ্যাঁ, তারজুল উম্মাহাত আল খাইর লিআউলাদিহিন্না। হ্যাঁ, তো আল উম্মাহাত এইটাকে সামনে নিয়ে আসতে হবে, যেহেতু আমি জুমলা ইসমিয়া করতে চাচ্ছি। ফাইলটা সামনে চলে আসবে। এখন সামনে চলে আসার পরে উম্মাহাত দেখেন জমা, তো এই ফেলটাকে তখন আপনাকে কী করতে হবে, জমা করে দিতে হবে। এরপরে জুমলা ইসমিয়া ফেলিয়া আরো একটা দেয়া আছে, গায়রিল জুমাল আল আতিয়া বাদা বিনাইল ফেল ফিহা লিল মাজহুল। হ্যাঁ, যে এই ইয়াটাকে কি করতে হবে, ফেলটাকে মাজহুল করে বা বাক্যটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ফেলকে যদি আপনি মাজহুল করেন, তখন ফাইলগুলো উঠে দিতে হবে, মূল কাজ। আনজালাল্লাহুল কুরআন উনজিলাল কুরআন, ফাতাহা উসামাত আল বাব ফুতিহাল বাব, ফাইল উঠাই দিতে হবে, ফেলকে মাজহুল করে দিতে হবে। হ্যাঁ, ইয়াদউ খালিদুন রফিকান, হ্যাঁ ইউদআ, আচ্ছা যাই হোক, হ্যাঁ ইউদআ রফিক, ইউদআ রফিকুন, এবং এই সবগুলো তখন নায়েবে ফাইল হয়ে যাবে এবং এগুলো সব কি হবে, মারফু হবে। এখানে মানসুব আছে, মানসুব থাকবে না। ইয়াদউ রফি, ইউদআ, হ্যাঁ ইউদআ, ইউদআ রফিকুন। হ্যাঁ, এরপরে হুকিয়া কিসাতু আমসিন, হ্যাঁ কিসাতু আমসিন বা কিসাতু, তখন হবে কিসাতু আমসিন। এরপরে হচ্ছে আলকা, তো উলকিয়া ইখওয়ানুহু, এটা এইখানেই আসলে ভুল আছে। হ্যাঁ, আলকা ইউসুফ, সরি একটু ভুল বলছি, না ভুল আছে না, ঠিকই আছে। এইখানে হচ্ছে আলকা, ফাইল হচ্ছে ইখওয়ানুহু, এটা ফাইল, তো এটা মুছে দিতে হবে। হ্যাঁ, আলকা ইউসুফু, আলকা ইউসুফু ফিল বির, শেষ। তারপর কিছু আমরা জুমলা ইয়া দেয়া, শাক্কিল মানে হচ্ছে জবরজের দেয়া, একটু খেয়াল রাখেন, অনেকে এটা বুঝে না। শাক্কিল মানে হচ্ছে তাশকিল, বা শাক্কিল মানে হচ্ছে হরকত দেয়া। তো এই সবগুলোতে হরকত দিতে হবে আপনাকে। প্যাসেজ টাইপের থাকতে পারে। এরপরে তর্জমা অংশ, তর্জমা অংশগুলো পড়ে যাবেন মোটামুটি ইয়া করার মতো। আর যারা ক্লাস করেছেন তাদেরকে আমি কিছু বিষয় বলেছিলাম যে তর্জমার ক্ষেত্রে কিভাবে খেয়াল করবেন, সেই বিষয়গুলো ইয়া রাখবেন একটু।
তাসহিয়াল জুমাল, তাসহিয়াল জুমালের ক্ষেত্রে যে বিষয়গুলো একটু বিষয় হচ্ছে, এখানে সাধারণত ভুলগুলো কি থাকে একটু খেয়াল করেন। আমরা এক কথায় যদি বলি, এখানে সাধারণত ভুলগুলো কি থাকে। ভুলগুলো যেটা থাকে সাধারণ ভুল, অন্যান্য ভুল থাকতে পারে, সাধারণ ভুল যেটা থাকে সেটা এই জায়গা থেকে একটু খেয়াল করবেন। ফেল শুরুতে থাকলে কখনো জমা হয় না, এই ভুলটা সবচেয়ে বেশি থাকে। ফেল শুরুতে থাকলে সেই ফেলটা জমা হয় না, সেই ফেলটা সবসময় মুফরদ থাকবে। বাক্যের শুরু যদি ফেল দিয়ে হয়, অর্থাৎ ফাইল পরে ফেল আগে, এই ফেল জমা হয় না। মানে ফাইলের উল্লেখ থাকলে, ফাইল যদি উল্লেখ থাকে, একটা সহজ কথা বলি, ফাইল যদি বাক্যে উল্লেখ থাকে তখন ফেল জমা হয় না। এই ভুলটাই সাধারণত সবচেয়ে বেশি থাকে আমাদের এইটার মধ্যে। এই ধরনের এই সেন্টেন্স যেই ভুল কারেকশনের মধ্যে সবচেয়ে বেশি যে ভুলটা থাকে সেইটা হচ্ছে ফাইল উল্লেখ থাকলে ফেল কোনোদিন জমা হবে না। মুযাক্কার মুআন্নাস হোক সেটা কথা, কিন্তু ফেল কোনোদিন জমা হবে না। যেটা এইখানে করছে, দেখেন না মু আর তুল্লাব, হ্যাঁ, আপনি মনে করবেন তুল্লাব তো জমা, ফেলটা তো জমাই হবে না। ফাইল উল্লেখ থাকলে, ফাইল যদি ফেলের পরে থাকে, উল্লেখ থাকে, কোনোদিন ফেলটা জমা হবে না, এখানে নামা হবে। এই যে ভুল, এই ভুলটা বেশি থাকে। এরপরে আরেকটা ভুল থাকে, পরবর্তী অংশটা মুআন্নাসের, মানে অর্থাৎ ফাইলটা মুআন্নাসের, ফেলটা মুযাক্কারের। হ্যাঁ, ফাইলটা মুআন্নাসের, এই যে যেমন এইরকম আরেকটা ভুল আছে, খরাজু জমা, তুল্লাব উল্লেখ থাকতে খরাজা হবে, শুধু খরাজা হবে, খরাজু হবে না। এরপরে আরেকটা ভুল থাকে আদাদ মাদুদ কেন্দ্রিক। আদাদ মাদুদের বিষয়গুলো একটু জটিল, একদিনে আসলে আলোচনাটা করা কঠিন একটু। এরপরে ইনশার ক্ষেত্রে আমরা যদি আরিদার বিষয়ে আসি, আপনাদেরকে আমি সাজেশন দিব আরিদা লেখার বিষয়ে। হ্যাঁ, আপনাদেরকে যে সাজেশনটা দিব, রিসালা আরিদা দুইটা থাকলে আরিদা লাগবেন, কারণ আরিদা লেখাটা অনেকটা সহজ এবং অর্ধেক জিনিস আপনি এমনি পারেন। যে প্রথম কথা ইলা, মুদিরিল মাদ্রাসা, মাদ্রাসার নাম, হ্যাঁ, এই বিষয়গুলো সবাই পারবে। আপনি একদম নির্দ্বিধায় অর্ধেক লিখে, আপনি যদি আরিদা নাও পারেন, নির্দ্বিধায় অর্ধেক আপনার কাজ শেষ হয়ে যাবে ইয়াতেই। তো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে পরীক্ষা আরিদা লেখার জন্য, রিসালা না লেখার জন্য। হ্যাঁ, যে কেউ যদি পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু যথাসম্ভব আরিদা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আরিদা আপনার যদি কমনও না পড়ে, আমি তো ইলা মুদিরিল মাদ্রাসা, আল মাদ্রাসাতুল আলিয়া অমুক, হ্যাঁ, এরপরে সাবজেক্টটা লিখে, হ্যাঁ, আসসালামু আলাইকুম সাইয়্যিদি আল মুহতারাম, হ্যাঁ, বা'দা তাহিয়াতুত তাইয়্যিবাত উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন, হ্যাঁ, মুআযিবুন, হ্যাঁ, এই অংশ পর্যন্ত সবগুলো একই থাকে। তো আপনি নির্দ্বিধায় এই পর্যন্ত তো একেবারেই লিখতে পারেন, এখানে কোনো সমস্যাই নেই, একরকম থাকে পুরোপুরি। হ্যাঁ, এই পর্যন্ত লিখে তারপর আপনার যেটা লাগবে একটা কারণ দিতে হবে। যেমন আমরা এখানে দিচ্ছি মাসকানুত্তুল্লাব, মাসকানুত্তুল্লাবের কারণ কি হইতে পারে? যে আমার বাড়ি দূরে, হ্যাঁ, আমার বাড়ি দূরে, আমার এখানে থাকার কোনো জায়গা নেই, আমি একটা ছাত্রাবাসে থাকতে পারি। তো দিবেন যে আমার বাইতি, যে মাদ্রাসা যদি দেন ঢাকায়, তারা বাইতি, হ্যাঁ, ফি বরিশাল বা ফি খুলনা, হ্যাঁ, ওয়ালাইসা হুনাকা, আমার এখানে নাই, বা মাকআদুন লিল মাসকান, যে থাকার জন্য কোনো জায়গা আমার এখানে থাকতেছে না। তো এই যে জায়গাগুলো, এই যে আরিদার এই কারণটা উল্লেখ করে দিলে আরিদা কিন্তু আপনার কমপ্লিট। তারপরে তো আবার ফাররাজাউ মিন হাযরাতিকুম মান তাতাকাররামু আলাইয়া বিকবুলি আরিদাতি, এই কথাগুলো মোটামুটি একই। হ্যাঁ, তো এই আরিদা লেখাটা তুলনামূলক সহজ। আর রচনার কথায় আমি এক কথাই বলবো। আচ্ছা, সাফওয়ান আব্দুল্লাহ লিখতেছেন যে বুঝতেছ না কিসের পরীক্ষা। আচ্ছা, আমি এটা বুঝতেছি না আপনার কথাটা। আর আরিদা অর্থ কি? আরিদা মানে দরখাস্ত, আরিদা মানে হচ্ছে দরখাস্ত। হ্যাঁ, আল আরিদা, এই যে দেখেন, উক্তুব আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসা, হ্যাঁ, মাদ্রাসা প্রধানের কাছে একটা দরখাস্ত লেখার বিষয়। আরিদা মানে হচ্ছে দরখাস্ত। হ্যাঁ, আর শেষে হচ্ছে আল ইনশা, ইনশার ক্ষেত্রে কোরআনুল কারীম মোস্ট ইম্পর্টেন্ট, আসার মতো মুখস্থ করে যাবেন। আর কোরআন না আসলে ইলম, হ্যাঁ, এই দুইটার একটা ইনশাআল্লাহ চলে আসবে।
তারপরও আপনাকে দেখে আমি 3টা দিলাম, যদি না আসে এই জন্য আমি একটু সেফ থাকলাম আর কি। তবে আশা করি কোরআন এবং ইলম যদি কেউ পড়ে যান, আপনি ইনশাল্লাহ কমন পড়ে যাবে আপনার আরিদা। তো আজকে আমরা ক্লাসটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। যদি কারো কোনো আরও জানার কিছু থাকে একটু সংক্ষেপে প্রশ্ন করতে পারেন পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আশা করছি আমরা আজকে এখানে শেষ করতে পারি। আমাদের সাথে এর মাঝে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সাথে AMH মোহাম্মদ যুক্ত হয়েছিলেন, সালাম দিয়েছেন, জিজ্ঞেস করেছেন হুজুর কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাত্র বন্ধুরা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর কোনো বিষয় জানার আছে কিনা? যেহেতু আপনাদের কালকে পরীক্ষা, আমরা আর বেশি সময় নিচ্ছি না, আপনাদের একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, পরিপূর্ণ হয়তো এটা সম্ভব না, এক ঘন্টা বা 2 ঘন্টার কোনো ক্লাসেও আপনাদের পরিপূর্ণ এই বিষয়গুলো সব বুঝিয়ে দেয়, এটা আসলে কোনো দিনই সম্ভব না। তবে একটু চেষ্টা করলাম, যদি আপনাদের কোনো উপকারে আসে সেই ধরনের কিছু বিষয় নিয়েই। আর যদি কারো কোনো বিষয় জানা থাকে স্পেসিফিকভাবে, সেটা একটু প্রশ্ন করতে পারেন। আমরা অল্প কয়েকটা যদি কারো প্রশ্ন থাকে সেটা দেখব ইনশাল্লাহ, তারপরে আমরা শেষ করে দিব আজকের ক্লাসটি। কারো কোনো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। তো আশা করছি সকলের কাছেই আজকে আমাদের ক্লাসটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আপনাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশা কামনায় আজকে আমরা ক্লাসটি এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা কামনায় আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।